Hello and welcome our YouTube channel Learning Mathematics. আজকে WBG 2025 এ আসা একটা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনে বলা আছে 0, 1 এবং -1 সংখ্যা ব্যবহার করে একটা n বাই n অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে। সেই ম্যাট্রিক্স থেকে আমরা কতগুলো অপ্রতিসম ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। তো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে n বাই n। প্রথম ম্যাট্রিক্সটা তৈরি করছি n বাই n অর্ডারের A11, A12, A13, A1n। কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে কাজে লাগিয়ে ডিরেক্ট অঙ্কটা করা যায়, সেটা আমি লাস্টে বলবো। ফার্স্টে আমি এটা বেসিক কনসেপ্ট থেকে করে দিচ্ছি অঙ্কটা কিভাবে করা যাবে। এটা হয়ে যাবে A21, A22, A23 ডট ডট A2, AN1, AN2, AN3, ANn। এটা একটা ম্যাট্রিক্স আমি নিলাম। এবারে বলে দিয়েছে এই ম্যাট্রিক্সটা হবে একটা অপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আছে কিছু। কি হয় জেনারেলি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই। আর 2 নম্বর, যদি আই ইকুয়াল টু জে হয়ে যায় তাহলে এ আই জে গুলো 0 হয়ে যাবে, কারণ সিম্পল। তাহলে এ আই আই হয়ে যাবে, আই ইকুয়াল টু জে হলে এ আই আই ইকুয়াল টু মাইনাস এ আই, তাহলে 2ai ইকুয়াল টু 0, মানে ai ইকুয়াল টু 0। তার মানে আমার পুরো ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হয়ে যায়। ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে পুরো ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে যায়। আর এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, মানে আমি এই যে A12 ইকুয়াল টু মাইনাস A21, এটা এটার মাইনাস নেগেটিভ মানের সঙ্গে সমান। সিমিলারলি A13 টা মাইনাস A31 এর সঙ্গে সমান হবে। এভাবে A1n টা AN1 এর নেগেটিভ মানের সঙ্গে সমান হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই ডায়াগোনাল এলিমেন্টের উপরের মানগুলো জানতে পারি, ডায়াগোনাল যে লাইনটা আছে এই ডায়াগোনাল লাইনের সব উপরের ভ্যালুগুলো সব জেনে যেতে পারি, A12, A13, A1n এগুলো সব যদি জেনে যেতে পারি, আমরা অটোমেটিকলি ডায়াগোনালের নিচের সব এলিমেন্ট গুলো জেনে যেতে পারবো। তাহলে আমি বলতে পারি এইগুলো সব ডায়াগোনাল নিচের এলিমেন্ট গুলো উপরের ভ্যালুর সঙ্গে নির্ভরশীল। আমাদের মোট এ ম্যাট্রিক্সটাতে কতগুলো এলিমেন্ট আছে? যেহেতু এটা n বাই n অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে n স্কোয়ার মোট আমার জায়গা আছে, যার মধ্যে n টার্মস আমার 0 হয়ে যাচ্ছে। সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব 0। এই ডায়াগোনাল কতগুলো এলিমেন্ট আছে? n সংখ্যক এলিমেন্ট, যেরকম 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো সব 0 হয়ে গেল। এবারে যেহেতু ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলোর সঙ্গে নিচের এলিমেন্ট গুলো সব সেম ভ্যালু গুলো, জাস্ট একটা নেগেটিভ সাইন আছে, তাহলে আমাদেরকে শুধু উপরের এলিমেন্ট গুলো জানলেই আমাদের হয়ে যাবে। তাহলে বাই 2 করে দিচ্ছি। তার মানে এত এই সংখ্যক এলিমেন্ট গুলো আমি যদি জেনে যাই, এই স্থানে যতগুলো স্থান আছে n স্কোয়ার মাইনাস n বাই 2, মানে এই স্থানগুলো যেগুলো আছে উপরে ডায়াগোনালের উপরে এলিমেন্ট যতগুলো স্থান আছে, সেগুলো যদি আমি মানগুলো জেনে যাই, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা তৈরি করে দিতে পারবো। কি বললাম আরেকবার বলছি, আমার টোটাল এ ম্যাট্রিক্সে n স্কোয়ার সংখ্যক এলিমেন্ট আছে, সেখানে তার মধ্যে n সংখ্যক এলিমেন্ট, n সংখ্যক যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেগুলো 0 হয়ে যাচ্ছে। ডায়াগোনালে তো মোট n সংখ্যক আছে, দেখো প্রত্যেকটা রোতে একটা করে ডায়াগোনাল এলিমেন্ট আছে, তাহলে মোট n সংখ্যক এলিমেন্ট আমার n স্কোয়ার থেকে ফার্স্টে বাদ দিয়ে দিলাম। এরপরে ডায়াগোনাল নিচের সব এলিমেন্ট গুলো ডায়াগোনালের উপরে ভ্যালুর সঙ্গে নির্ভরশীল। তাহলে যে কোনো একটা দিক আমি যদি পেয়ে যাই, তাহলেই আমার নিচের দিকটা যদি আমি ভ্যালুগুলো জেনে যাই, উপরের মানগুলো জেনে যাব,
উপরের দিকগুলো যদি জেনে যাই তাহলে নিচের দিকগুলো জেনে নেবো, তাহলে বাই টু। এই এতগুলো ভ্যালু স্থান হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন, এগুলো একে অপরের নির্ভর করবে না। এই যতগুলো স্থান আছে এই স্থানগুলোর উপর আমার পুরো এই ম্যাট্রিক্সটা নির্ভর করছে কি হবে না হবে না। এরপরে আমাকে বলে দিয়েছে এই ম্যাট্রিক্সটাতে মোট তিনটে সংখ্যা আমি ইউজ করতে পারবো, 0, 1 এবং -1। n² - n/2 সংখ্যক জায়গা আছে, যেখানে আমার প্রত্যেকটা জায়গার জন্য তিনটে করে আমার অপশন আছে, এটার জন্য তিনটে অপশন, এটার জন্য তিনটে অপশন, এটার জন্য তিনটে অপশন। তাহলে মোট আমার কতগুলো ম্যাট্রিক্স তৈরি করতে পারবো? 3n² - n/2, মানে অপশন ডি। যেহেতু n² - n/2 সংখ্যক আমার জায়গা বেঁচে আছে ম্যাট্রিক্সটাতে, আর প্রত্যেকটার জন্য 3খানা চয়েস আছে, তাহলে 3n² - n/2 সংখ্যক যদি আমি ম্যাট্রিক্স তৈরি করতে পারবো অপ্রতিসম। এবারে এই সংখ্যক এলিমেন্ট গুলোতে উপরের সংখ্যাগুলোতে আমি যেই বসিয়ে দিলাম এগুলো জাস্ট ওর মাইনাস হয়ে যাবে। তার মানে আমি অপ্রতিসম ম্যাট্রিক্স কতগুলো করতে পারবো? 3n² - n/2। সিমিলারলি আমি এখানে অপ্রতিসম ম্যাট্রিক্স, এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স থাকতো তাহলে কি হতো? প্রতিসম ম্যাট্রিক্স থাকার ক্ষেত্রে আমার কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট 0 হয় না। সেক্ষেত্রে কি হয়ে যাবে? n² থেকে আমি যখনই n² -n/2 প্লাস n করতে হবে, তাই তো? আমার প্রথমে কি করতে হবে? প্রথমে আমি পুরোটা বাদ দিয়ে দিলাম ঠিকই, কিন্তু প্লাস n একটা করতে হবে, যেহেতু n সংখ্যক এলিমেন্ট আমার 0 হয় না। প্রথমে n² থেকে আমি ডায়াগোনালটা পুরো বাদ দিয়ে দিলাম, তারপরে যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে aij হয়, কোনো মাইনাস হয় না, সরি, aij তাহলে আমি এটা কি করতে পারবো? প্রথমে n² এর সঙ্গে n সংখ্যক এলিমেন্ট বাদ দিয়ে দিলাম, তারপরে বাই 2 করে প্লাস n করে দিলাম। তার মানে এটা হয়ে যাবে তখন সেক্ষেত্রে n/n-1 বাই n/n+1/2। যেহেতু এটা ক্যালকুলেশন করলে আমার আসবে n² + n/2, 3n/n+1/2 হয়ে যাবে যদি প্রতিসম ম্যাট্রিক্স হতো। এখানে বিপ্রতিসম বলেছে, তাহলে অপ্রতিসম বলা আছে, তাহলে এটাকে 3n/n-1/2 হবে, মানে অপশন ডি হবে। কিন্তু প্রতিসম বললে আমরা প্রথমে দুভাগে ভাগ করে নিতাম, n² - n/2 করে নিতাম, তারপর তার সঙ্গে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগ করে দিতাম। আশা করি বোঝা গেছে। এইভাবে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়ে কিভাবে আরো ধরনের অঙ্ক করা যায় সেই আমাদের ট্রিক্স গুলো জেনে রাখতে হবে। কোশ্চেন তো আমাদের রিপিট করবে না, বাট কনসেপ্ট রিপিট হতেই থাকবে। থ্যাংক ইউ।